সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করতে চলছি। আপনারা দেখবেন আজকে হারভেস্টিং মেশিন বা ধান কাটা, গম কাটা, সরিষা কাটা মেশিন কিভাবে চালানো হয় আর ঘন্টায় কতটুক জমি কাটতে পারে। এর সাথে বলবো প্রতি ঘন্টায় কয় বিঘা ধান কাটতে পারে, দিনে কয় বিঘা ধান কাটতে পারে, এই সব বিশেষ তথ্য নিয়েই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখা হারভেস্টিং মেশিনটার অনেক শব্দ, আর এই হারভেস্টিং মেশিন কাদা মাটি যেখানে বলেন সেখানেই চলতে পারে, কারণ এই হারভেস্টিং মেশিনটা চেন সিস্টেম। আর এখানে হারভেস্টিং মেশিনটা হারভেস্ট করে পিছন দিয়ে খের ফেলে দেয়। আর ভিতরে একটা ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কির ভিতরে 20 থেকে 22 মণ ধান রাখতে পারে, অর্থাৎ আমি যদি বলি 11 কুইন্টাল ধান রাখতে পারে, 11 কুইন্টাল ধান রাখতে পারে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে এই মেশিনটা নিয়েই সবিশেষ, সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। তো আজকে আমি দেখাবো কিভাবে হারভেস্টিং মেশিন দিয়ে ধান কাটা হয়। আমাদের এই এলাকাতে বন্যার পানি বহুত ক্ষতি করে, কিন্তু যখন থেকে এই হারভেস্টিং মেশিনটা এসেছে, আমার পিছন দিকে দেখতে পারবেন, এই মেশিনটা আসার পরে আপনার ধান ধান সময়ে কাটা হয়। আর এক কথা বলতে পারি, যখন বন্যার পানি এই অঞ্চলে ঢুকে তখন কিন্তু ঘন্টার ভিতরে সব ধান ডুবে যায়, তার জন্য ধান কাটতে পারে না। কিন্তু বর্তমান সেই সমস্যা আর নাই, কারণ এত সুন্দর একটা মেশিন ভালো কাজ করে, এত কম সময়ের ভিতরে ধান কেটে শেষ করে দেয়। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। গাড়ির সাউন্ডটা যদিও খুব বেশি, বুঝতে পারছি না এখান থেকে আওয়াজটা আসবে কিনা। যদি না আসে আবারও ভয়েস দেব। দেখেন কি সুন্দর ভাবে ধান কাটে যায়। সামনের দিকের এই রোলারটার সাথে নিচের দিকে রয়েছে প্লেট, সেই প্লেটে আপনার ধানগুলো কাটে কাটে ভিতরে নিয়ে যায়। আর ঠিক পেছন দিয়েই দেখেন এর যত নাড়া রয়েছে সব নাড়াই ফেলে দেয়। দেখতে একদম ছোট, কিন্তু খুব ভালো একটা কাজ করছে। চাকাগুলো দেখলে বুঝতে পারবেন এগুলা রবার্টের। আমরা যেগুলো পকল্যান্ড দেখি বা চেন সিস্টেম বলি আমরা এটাকে, সেই চেন সিস্টেম। তো এই যে উপরে যেটা লাঠি দেখা যায়, লাঠিটা দিয়ে কিন্তু ধান যেগুলো আছে সেই ধানগুলো বের করে দেয়। দেখছেন কত সুন্দর ভাবে ঘুরে আসছে। প্রচুর সাউন্ড বাবা, এত সাউন্ড আপনারা সম্ভবত বুঝতে পারবেন। পাশে থেকে কথা বলছি, আমার কথা আমি শুনতে পারছি না, এত সাউন্ড। আর দেখেন কি সুন্দর ভাবে এখান দিয়ে চলে যায়। আমাদের এখানে এই মেশিনের উপরিও আরেকটা বড় মেশিন বলি আমরা, সেটাতে এক গাড়িতে 3টা গাড়ি লাগিয়ে হারভেস্টিং মেশিন বানাইছে। সেটা ট্রেক্টর আরো 2টা হারভেস্টিং মেশিন লাগিয়ে এক লগে অ্যাড করে তারপরে বানিয়েছে, সেটারও ভিডিও দেব। কিন্তু আজকের কথাটা হলো এই গাড়িটা নিয়ে, অর্থাৎ হারভেস্টিং মেশিনটা নিয়ে। দেখেন কত সুন্দর, পাশের থেকে দেখাবো। হারভেস্টিং মেশিনটা যখন পাশে আসে তখন কিন্তু শব্দ বেশি হয়, আর শব্দ বেশি হওয়ার জন্য আপনারা শুনতে অল্প অসুবিধা ফিল করছেন, কারণ আমি জোরে জোরে কথা বলছি পাশে আসার লগে লগে। যাই হোক বন্ধুরা, হারভেস্টিং মেশিনটা দেখাবো পাশ থেকে, আর পাশ থেকেই জানবো এই মেশিনের বিষয়বস্তু নিয়ে, যে কিভাবে কাজ করে, কিভাবে তেলের মাইলেজ কতটুক ধান এই মেশিনের ভিতরে জমা হয়ে যায়। এর সবিশেষ আজকে এই ড্রাইভারের কাছ থেকেই শুনবো। গাড়ির দেখেন ব্লেড গুলা কত সুন্দর দেখে, মনে হচ্ছে দাড়ি কাটা যে
আপনার মেশিন গুলা থাকে চুল কাটা দাড়ি কাটা, সেই মেশিন গুলার মতোই প্লেট গুলো দেখছেন চকচকে, এগুলো দিয়েই ধান কাটা হয়। এখন এই ড্রাইভারের সাথে কথা বল, ভাই কিছু জিজ্ঞেস করতে পারি? বলেন। বলছি এই যে মেশিনটা বিঘা কত কাটে? এখানে তো মোটামুটি 3 বিঘা কাটি। কোনটা? এই কারণে 3 বিঘা কাটে, নিচে কাটতে হয়। নিচে কাটতে হয়। হ্যাঁ। আর উপরে কাটলে? ওরা 5 বিঘা কাটবো। উপরে কাটলে 5 বিঘা। তো এই মেশিনটা কতদিন হলো এখানে নামাইছেন? ওই 4-5 দিন হলো। 4-5 দিন। তো দিনে কত কত বিঘা কাটতেছেন বর্তমানে? বর্তমান বেশি কাটতেছেন 7 বিঘা 8 বিঘা করে কাটতেছি। 7 বিঘা 8 বিঘা। তো এই মেশিন তো বহুত কাটে শুনি, বহুত জমি কাটে, কিন্তু আপনি 7 বিঘা 8 বিঘা কাটতেছেন, ঘটনা কি? ধান কাটতেছি না, কেউ প্রথম ধান পাকে নাই। দেখছেন বন্ধুরা, আমি কথা মতোই কাজ। তো এখনো পাকা সময় হয় নাই, কিন্তু বানপানির জন্য এই জায়গাতে কিন্তু আগেই ধান কাটা শুরু করে দিছে। যাই হোক, এই যে গাড়িটা দেখছি হারভেস্টিং মেশিন, এটা আসলে কি মেশিন করে কয়? এটা সবাই বলছে হারভেস্টিং মেশিন, সবাই বলে জিএম। জিএম মডেল নাম্বার কত? 102। 102। দেখছেন বন্ধুরা, গাড়িটা দেখতে খুব সুন্দর, ছোট সাইজে, খুব মানে ভালো কাজ করে। এই যে এখানে ট্যাঙ্কি দেখছি, ট্যাঙ্কির মানে ধান কতটুকু জমা হয়? মোটামুটি 22 মণ। 22 মণ। আর তেলের ট্যাঙ্কি কত? 160 লিটার। 160 লিটার। দেখছেন বন্ধুরা, এই গাড়িটাতে 160 লিটার তেল জমা রাখা যায়, এইটা ক্যাপাসিটি আছে। আর এখানে ধানের কথা তো শুনলেনই। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আমার এরকম অভিজ্ঞ নাই। যাই হোক, গাড়ির যিনি ড্রাইভার বা পাইলট, তার কাছ থেকে শুনলাম। তো এই গাড়ি বর্তমানে কিরকম মানে মাইলেজ দেয় কিরকম? এখন মাইলেজ তো বলতে পারবো না। মাইলেজ না, না, আপনার গাড়ি আপনি চলান, সেই ক্ষেত্রে এখন নতুন গাড়ি কিভাবে মাইলেজটা বলবো? ও নতুন, একদম নিউ। কতদিন হয়েছে? এই 4-5 দিন হলো। হ্যাঁ, দেখছেন বন্ধুরা, একদম নিউ, একদম শোরুমের থেকে জাস্ট খালি বের করে নিয়ে আসছে। যাই হোক, আপনাদের সম্ভবত আরো একটা মেশিন ছিল। আরো আসবে। আরো আসবে। আরো 6 তারিখে আসবে। 6 তারিখে আসবে। তো আপনাদের বাসা কই? আমাদের বাড়ি বাড়ি জানে। আমাদের বাড়ি কুচবিহার। কুচবিহার। দেখছেন, বহুত দূর থেকে, মোটামুটি 250 কিলোমিটার দূর থেকে আসে এখানে কাজ করছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা তো